আপনারা জানেন যে মাত্র 2 মাস আগে দেশে একটা গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। 12ই ফেব্রুয়ারি একই সময়ে জাতীয় সংসদের নির্বাচন এবং দেশে ব্যতিক্রমী একটি নির্বাচন, গণভোট, জুলাই সংস্কারের পক্ষে বিপক্ষে গণভোট দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 5 কোটি মানুষ সেই গণভোটের পক্ষে রায় দিয়েছে, প্রায় 70% ভোটার। এবং নির্বাচনী মানুষ সত্যি যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিয়েছে। ভোট প্রদান বা বাইরে ভোটের যে পরিবেশ, এটাকে বড় মাপের কোনো ব্যত্যয় হয়েছে আমরা এটা মনে করি না। বাইরে পরিবেশ সুন্দরই ছিল। ঘটনা ঘটেছে সেই আওয়ামী বোধ বা আওয়ামী এক্সটেনশন, ফ্যাসিস্টদের রেখে যাওয়া যে প্রশাসন, বিশেষ করে দুর্নীতিবাজ, ঘুষখোর যারা এবং আরও কিছু শক্তি, তারা চিন্তা করেছে যে জামাত ইসলামের মতো দল যদি পাওয়ারে আসে তাইলে বিদেশে টাকা পাচার, ঘুষ বাণিজ্য, দুর্নীতি এবং ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা তাদের পক্ষে সম্ভব হবে না। সেজন্য জাল জালিয়াতি যোগ সাজসে তারা মেকানিজম করে এই রেজাল্টগুলোকে তারা সঠিকভাবে প্রদান করেনি। একজনের রেজাল্ট আরেকজনকে দিয়ে, আরেকজনের রেজাল্ট আরেকজনকে দিয়ে সম্পূর্ণভাবে রেজাল্টকে পাল্টানোর চেষ্টা করেছে। এটার প্রমাণ কি? আপনারা বলবেন যে প্রমাণ দেন। এটার 1 নম্বর রাজসাক্ষী হল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা। তিনি বলেছেন যে বর্তমান যে বিরোধী দল তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। এটা সাক্ষী আপনাদের মিডিয়ায় তার কথা আছে। তাহলে প্রথম রাজসাক্ষী তিনি। দ্বিতীয় রাজসাক্ষী বর্তমান সরকারের স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী জনাব শাহে আলম। তিনি পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে খুব জ্বালাময়ী একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি উল্লেখ করেছেন যে জুলাই আন্দোলন ছাত্ররা ডাক দিলেও প্রফেসর ইউনূস সাহেব লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেনের কাছে ট্রফি তুলে দিয়েছেন। তিনি আর বহু উদাহরণ দিয়েছেন, 90-এর আন্দোলন, বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলন, এইভাবে ওনারা বেনিফিটেড হয়েছেন। তো ফলে এটা হলো দ্বিতীয় সাক্ষী। তৃতীয় সাক্ষী আরেকজন বড় মিনিস্টার, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি বলেছেন যে আমরা চাইলে 280টাই নিতে পারতাম, কিন্তু আমরা সব নেইনি। এবং তাদের বেশ কিছু এমপি টকশোতে, আমার সাথে একজন টকশোতে ছিলেন, তিনি স্বীকার করেছেন যে এটা একটা ম্যানেজড নির্বাচন ছিল। তাইলে সরকারের মন্ত্রী, এমপি এবং সাবেক সরকারের উপদেষ্টাদের কথাবার্তা সব মিলে কি দাঁড়ালো? আর প্র্যাকটিক্যালি তো আমরা দেখেছি কীভাবে ভোটের রেজাল্টকে পাইকারি ধরে হরিলুট করার নানাভাবে। আপনারা দেখেছেন রাত 8টা পর্যন্ত কিন্তু ভোটের রেজাল্ট যেভাবে আসছিল, তারপরে আপনার অ্যাপ বন্ধ হয়ে গেল। তাদের যে রেজাল্ট যেটা দিচ্ছিল সরকারিভাবে, সেখানে দেখা গেল রেজাল্ট আর আসতেছে না, বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেল, তারপরেই মেকানিজমটা কিন্তু মেইনলি শুরু হয়েছে, সময় ক্ষেপণ করা হয়েছে, ইচ্ছা মতো সাজিয়ে টাজিয়ে নির্বাচনের রেজাল্ট দেওয়ার চেষ্টা করি। যাকে আমরা এটা এই কারণে আর এটা নিয়ে প্রশ্ন তুলতে চাই না যে আমরা এত সত্ত্বেও নির্বাচন মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? ডিউ টু দেশটা যেন স্ট্যাবল থাকে, অশুভ শক্তি যেন কোনো সুযোগ নিয়ে দেশে অগণতান্ত্রিক কোনো পরিবেশ ক্রিয়েট করতে না পারে। সেজন্য আমরা রেজাল্ট মেনে নিয়ে আমরা কিন্তু রেজাল্ট প্রত্যাখ্যান করে নিই। কিছু কিছু জায়গায় আমরা আদালতের আশ্রয় নিয়েছি, কিন্তু টোটাল রেজাল্ট আমরা কিন্তু প্রত্যাখ্যান করি নাই। এবং আমরা পার্লামেন্টে আমাদের মেম্বাররা শপথ নিয়েছেন, 2টা শপথই নিয়েছেন। একটা পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়েছেন, আর একটা জুলাই সনদ বা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে টোটাল সংবিধানটা সংস্কার হবে, এই শপথ নিয়েছেন। এই 2টাই শপথ নেওয়ার কথা, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে বর্তমান সরকার, শাসক গোষ্ঠী সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নেননি। এবং এই ব্যাপারে তারা সংবিধানের যেসব দোহাই দিচ্ছেন, একটাও সঠিক না। সংবিধানকে তারা পদদলিত করে, অপব্যাখ্যা দিয়ে, নিজেদের মতো বয়ান হাজির করে, যা করতো শেখ হাসিনা,
সেইভাবে আবার ওনারা হাজির করে সব অপব্যাখ্যা দিয়ে টিয়ে কোনো অধ্যাদেশ ল্যাপস করে দিয়েছেন, কোনোটা তিনারা সংশোধন করেছেন, কোনোটা সংশোধন করবেন বলে সময় নিয়েছেন, এবং সব মৌলিক যে অধ্যাদেশগুলো, দুদক, তারপরে বিচার বিভাগ, তারপরে হলো গুম কমিশন, পুলিশ অধ্যাদেশ, ব্যাংক রেগুলেশন, যেগুলোর সাথে সব মৌলিক সংস্কার জড়িত, একটা ওনারা পাশ করেন নাই। এগুলো হাতে নিয়েছেন এবং ইচ্ছে মতো কাটাছেঁড়া করে ওনারা সংশোধন করবেন। কিন্তু জাতি তো সংশোধন চায় না, জাতি চায় সংস্কার। স্পেশাল পাওয়ার জনগণ দিয়ে দিয়েছে, জনগণের অভিপ্রায় হচ্ছে আসল সংবিধান, এর উপরে কোনো সংবিধান নাই, এরপরে আর কারও কোনো অধিকার নাই। কিন্তু এটাকে ওনারা 5 কোটি মানুষের মনে কত সৃষ্টি করেছেন। এই প্রেক্ষিতেই আপনারা জিজ্ঞাসা করছেন যে আসন্ন যদি ওনারা নির্বাচন দেন, স্থানীয় সরকার নির্বাচন, তাহলে সিটি নির্বাচনে আপনারা ভোট পেলেন, কিন্তু ভোট কি সংরক্ষণ করতে পারবেন কি না, বা তারা যদি আবারও মেকানিজম করে। এটা হলো রাজধানী, সারা দুনিয়ার মিডিয়া এখানে থাকবে, সারা দুনিয়ার নজরের দিকে থাকবে, নাম্বার 1। 2 নম্বর, রাজধানীতে আমাদের আল্লাহর রহমতে যে প্রস্তুতি আছে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের যে জনসমর্থন, গত নির্বাচনে আমরা দেখেছেন সিটি নর্থে 5টা আসনের জনগণ জামাতের উপরে পূর্ণ আস্থা রেখেছে। টোটাল ভোটে 65,000 ভোট আমরা সরকারি দলের চেয়ে বেশি পেয়েছি 8টা আসনে। দ্যাট মিনস আমরা তো আগেই আছি। এই জনতা প্রত্যেকবার ঘুঘু একবার এসে ধান খেয়ে চলে গেছে বলে বারবার এই সুযোগ দিবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা আশা করি বিএনপি সেটা করবে না, তাদের এত সিটের কী দরকার। যেটা করলো 2টা উপনির্বাচনে, এটা ভুল করেছে, বরং ফেয়ার ফ্রি ইলেকশন করে তাদের ক্রেডিবিলিটি বাড়ানো দরকার। আমরা যদি হতাম, প্রয়োজনে বলতাম যে আমাদের জনশক্তি কি তোমরা একটু নিষ্ক্রিয় থাকো, ওরা পাশ করো, যাতে বিরোধী দলকে আস্থায় আনা যায়। তো এখানে আমার স্থানীয় নির্বাচনে তো গভর্নমেন্ট পরিবর্তন হবে না, সুতরাং এখানে বিএনপি কোনো অন্য কিছুর আশ্রয় নেবে, এটা বিএনপি বোকামি করবে না। রাজধানীতে এটা করতে গেলে প্রথম হলো নির্বাচন না দিয়েও তারা পারবে না, নির্বাচন না দিলে আন্দোলন শুরু হবে, জনগণের মধ্যে জন অসন্তোষ ব্যাপক যখন বাড়বে তখন নির্বাচন দিতেই হবে। আর নির্বাচন দিলে এখানে তারা মেকানিজম করে বা অন্য কিছু করে নেওয়ার চেষ্টা করবে। অন্তত বর্তমান প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার ধারণা, যিনি পশ্চিমা রাজনীতি প্রায় 13 বছর না আরও বেশি বছর বোধহয় উনি দেখে আসছেন, উনি ওই লাইনে যাবেন না। এখানে ফেয়ার ফ্রি ইলেকশন করতে দিবেন, হেরে গেলেও উনি জিতবেন, আর জিতলে তো জিতবেনই। আর ওনাদের জনগণের প্রতি আস্থা এত তাড়াতাড়ি চলে যাবে কেন? এত ব্রুট মেজরিটি নিয়ে পাওয়ারে আসছেন, এত কার্ড বিতরণ করতেছেন, তারপরে এত কিছু করতেছেন, তারা তো আস্থা রাখা দরকার। যেন হাসিনার মতো হওয়া উচিত না। মানে জোরে জারে মেরে কেটে যদি নির্বাচন করে, এটার যে বদনাম, এর চেয়ে ফেল করলে তাদের সুনাম আরও বেশি হবে। সমস্ত মিডিয়া বলবে দেখো কত ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশন হয়েছে, তাই না? আমাদের স্থানীয় নির্বাচনের স্ট্র্যাটেজিটা অনেকটা পার্মানেন্টারি। আমরা বিএনপির সাথে 40 বছর জুটেছিলাম প্রায়। এই 40 বছরে স্থানীয় নির্বাচন নিয়ে আমরা কোনো জোট করিনি। কারণ স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী থাকবে 5 জন, জামাত লাইক মাইন্ডেড। এটা কেন? স্থানীয় নির্বাচনের জন্য পটেনশিয়াল নন পলিটিক্যাল মানুষগুলো যেন বিভিন্নভাবে কাউন্সিলর, ইভেন মেয়র হওয়ার মতো থাকলে মেয়র হবে, যাতে করে এই স্থানীয় সরকারটা নন পার্টিজান একটা মানে সার্বজনীন কিছু ক্যারেক্টার যাতে আসে এবং তারা মানব সেবা করতে পারে। রাজনীতিটা পুরো পার্টির পকেটে নিয়ে চলে যাবেন। সাধারণ মানুষগুলো যারা সমাজের জন্য করে, তাদের কি কোনো অধিকার নাই? এই জন্য স্থানীয় নির্বাচনটা আমরা বিএনপির সাথেও কখনো এলাই করি নাই। এটা যেটা হয়েছে, ধরেন বিএনপি কোনো এক জায়গায় হয়তো জামাতের বলছে ভাই এখানে ভাইস চেয়ারম্যানটা আমরা নিয়ে নেন, আপনার চেয়ারম্যান পাস করবে না, ধরেন আমরা লোকালি আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করি। এটা অঘোষিতভাবে কোথাও এরকম 2-4 জায়গায় হয়েছে, কিন্তু কেন্দ্রীয়ভাবে আমরা স্থানীয় সরকার নিয়ে কখনো করি না। কেন? প্রত্যেকটা দলের কর্মী যারা থাকে, লিডার, তাদের একটা আগ্রহ থাকে যে আমরা কিছুটা সোশ্যাল সার্ভিস করব, কিছুটা জনকল্যাণ। এখন আপনি যদি এইভাবে এক দল আরেক দলকে দিয়ে দেন, তাইলে লিডারশিপ তো ডেভেলপ করবে না। তারপরে প্রত্যেকের তো নিজের অবস্থানটাও জানার একটা অধিকার আছে। সেই জন্য আমরা চাচ্ছি যে এখানে হেফাজত কি বলে খেলাফত মজলিসের 2টা দল আছে, তারপরে এনসিপি আছে, কর্নেল অলি সাহেবের দল আছে, জাগপার দল আছে, আর বিভিন্ন দল যারা আছে, তারা লোকালি যার যার নেতা সেট করে ওখানে একটা পপুলার হওয়ার চেষ্টা করো।
জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুক। ওই অন্য দলের সাথে মার্জ করে যখন হয় তখন একটা রিল্যাক্স মোড এসে যায়, আমার তো বিরাট শক্তি আছে, কিন্তু আমার আসলে কি আছে, দল হিসেবে আমার দলকে পাবলিক কতটুকু সাপোর্ট করে, এটা প্রত্যেকের দেখার একটা সুযোগ হলো স্থানীয় নির্বাচন। এই জন্য এখানে জামাতের নীতি অনেকটা স্থায়ী, এবং এটা অলরেডি আমাদের স্ট্যান্ডিং কমিটি বলছে, যেটা নির্বাহী পরিষদ বোঝায়, সেখানে আমির জামাত ডিসিশন দিয়ে ফেলেছেন স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো জোটের রাজনীতি এখানে আমরা প্রত্যেকটা দলকেই আমরা উৎসাহিত করব যে আপনারা যার যার অবস্থানটা মজবুত করেন, তাহলে এটা জাতীয় নির্বাচনেও সবার জন্য ভালো হবে, লিডারশিপ ক্রিয়েট হবে, প্রত্যেকের জনপ্রিয়তাটা বাড়বে। এই যে সিরিয়াসনেস সহ করে যে কাজ করবে, তাতে তার ভোট বাড়বে, তার নেতার পরিচিতি বাড়বে, তাই না? এই জন্য আমরা চাচ্ছি যে স্থানীয় নির্বাচনে কোনো জোট আমরা করবো না। এখানে আমাদের যে এলআই আছে, জোট আছে, এটা থাকবে, কিন্তু স্থানীয় নির্বাচনটা প্রত্যেকে স্বাধীনভাবে যার যার ইলেকশন করবে। এখানে কিছু লোক ইনিয়ে বিনিয়ে যে তাইলে জোটের ক্ষতি হয়ে যাবে, কিংবা যেখানে যার পপুলারিটি আছে, এসব হলো জাস্ট একটা অজুহাত। আসলে প্রত্যেকের সাহস রাখা দরকার, হিম্মত রাখা দরকার, নিজের উপর নিজের আত্মবিশ্বাস রাখা দরকার, দলের উপর আত্মবিশ্বাস রাখা দরকার, জনগণের উপর আত্মবিশ্বাস, যে না আমরা জামাতের ক্যান্ডিডেটটাকেও মানে করে পরাজিত করে আমরাই যে পপুলার, এটা আমরা প্রমাণ করব। এখানে কোনো ফেসবুকে নানা বয়ান হাজির করে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো দরকার নেই। আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধা জানাবো। হ্যাঁ, আমরা একজনকে নানাভাবে সহযোগিতাও করব, আমরা একজনকে নানাভাবে লজিস্টিক সাপোর্ট দেবো, একজনের সাথে আমাদের ফ্রেন্ডশিপ থাকবে, কিন্তু ভোটটা প্রত্যেকের যার যার ক্যান্ডিডেট নিয়েই সে ফাইট করবে। এটা একটা উন্মুক্ত ইলেকশন হবে, ছোটো ছোটো দলগুলো আসবে, সাধারণ পাবলিক যাদের সামাজিক ক্যারেক্টার আছে তারাও আসবে, সবাই মিলে একটা সুন্দর আমরা ইলেকশন করবে। না, ওটা তো অলরেডি অধ্যাদেশ ফাঁস হয়ে গেছে, তো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, এটা বিএনপিও একমত, জামাতও একমত, ওইটাই সঠিক। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হইলে আসলে ওই যে বললাম যে কিছু যে ইন জেনারেল যারা আছে সমাজে, পার্সোনালিটি, প্রভাবশালী ব্যক্তি, যারা নিরপেক্ষভাবে শুধু সমাজ কল্যাণই করতে চায়, তাদের সুযোগটা কমে যায়। এই জন্য এটা এইভাবে হওয়াটাই বাঞ্ছনীয়। এটা মার্কা দিয়ে হবে না, এবং হওয়ার সম্ভাবনা নাই। বললে বিএনপি একা বললেই তোর বিএনপির একার তোর বাংলাদেশ না, আর নির্বাচন তোর কোনো এক দল চাইলেই নির্বাচনের আইন তো আর এক দলের কথা হয়ে যাবে না। এখানে আমরা চরম আপত্তি দিব। আমরা মনে করি যে এটার দ্বারা বিএনপি একা যদি চায় এখানে দলীয় মার্কা নিয়ে আসতে, সেটা হবে না, সেটা হওয়ার সম্ভাবনা নাই। আর নির্বাচন না দিয়ে এখানে প্রশাসক বসিয়ে দিয়েছে, পলিটিক্যাল প্রশাসক। এটা কি ফান্ড তসরুপ করার জন্য করলো, না প্রশাসনের সব জায়গায় নিজেদের লোক বসে টসাইয়া সাজাইয়া টাজাইয়া মানে খুব একটা শক্তিমত্তা নিয়ে ইলেকশন করতে চায়? কিন্তু তাদের মনে রাখতে হবে, জনগণ আল্লাহর শক্তির পরে জনগণের শক্তি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তি, বড় শক্তি। জনগণকে খেপাইয়া বিএনপি যদি মনে করে যে তাইরে নাইরে কইরা কিছু একটা করে ফেলবে, এটা পারবে না। আমরা মনে করি যে বিএনপি তার ক্যান্ডিডেট ফিক্স হবে। এই যারা একটু এখনই প্রশাসক হয়ে বসে আছে এবং এরা প্রশাসন সাজাচ্ছে, তারা তাদেরকেই দিবে, তাই জনগণ ভালো করেই এটার হিসাব নিকাশ বুঝে নেবে। আর আমরা তো জানি কিছু ফান্ড টান্ড ব্যাপারে কিছু খবর টবর আসছে মিডিয়ায়, তো সেগুলোর জবাব দিতে হবে। জবাব দিয়ে জনগণকে বোঝাইয়ে তো ইলেকশন করতে হবে। তা বিএনপি কারে ক্যান্ডিডেট করে দেখি, আমরা দেখার পরে আমরা মন্তব্য করি। এখন দেখা গেলো এই প্রশাসকেরা করেই নেই, আগেই তার বিরুদ্ধে আমার বলার দরকার কেন? আমরা দেখি বিএনপি মতো বুদ্ধিমান, আমরা মনে করি 3 বার দেশ চালাইছে, তারা অন্তত আওয়ামী লীগের মতো কোনো কাঁচা কাজ তারা করবে না। একটা কাঁচা কাজ করে ফেলছে বলি যে বারবার করবে, গণভোটের রায় বাস্তবায়ন করে না বইলিয়া এখন প্রতিটা কাজ কাঁচা করবে আমরা আশা করি না। করলে তো তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই দলের কাছে এটা আশা করি না। আমরা আশা করব যে তারা আরও দায়িত্বশীল, আরও দূরদর্শী পলিটিক্স করবেন এবং একটা নতুন রাজনীতি বাংলাদেশকে উপহার দেবেন। আর আপনাদের মাধ্যমে একটা কথা শুধু নগরবাসীকে বলে রাখি, যে আমি গত 10 বছর থেকে এই নগরের যে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে যাচ্ছি, ইয়াংদেরকে ট্রেনিং দিচ্ছি, কর্মসংস্থানের ব্যবস্থা করছি, আমি এগুলো ছাপায়ও বিলি করবো ইনশাল্লাহ, এবং এগুলো ভিডিও ডকুমেন্টারিও আছে, আমি আপনাদেরকেও দেবো ইনশাল্লাহ। আমরা আশা করব রাজনীতিবিদদের এই যে মানবিক কাজগুলো, সামাজিক কাজগুলো,
এটা একটা প্রতিযোগিতা হবে, যাতে আমরা নির্বাচন পাশ করার পরে এক ধরনের কাজ হবে, কিন্তু নির্বাচনের আগে যেন আমরা মানুষের জন্য কিছু করে মানুষের সামনে যেন আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। সেক্ষেত্রে জনগণ আশা করি এই যে অতীতের কাজকর্মগুলোকে তারা মূল্যায়ন করবেন। এবং আমরা জনগণকে এটাও বলতে চাই যে আমরা যে অ্যাপটা করেছি, মেহরবানি করে আপনারা এটাতে পার্টিসিপেট করেন, আপনাদের প্রবলেমগুলো বলেন, বলার সাথে সাথে অ্যাটলিস্ট আমরা স্বেচ্ছাসেবক পাঠাই আপনাদের সাথে কথা বলবো এবং সন্তোষজনকভাবে কী করা যায় তা নিয়ে আপনাদের সাথে পরামর্শ করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যেটা ভাবছেন আমাদের বিজ্ঞ প্রধানমন্ত্রী এটা হইতে দিবেন বলে আমার কাছে মনে হয় না। নির্বাচন ফেয়ার ফ্রি হবে, আমরা ওনাদের উপরে আস্থা রাখতেছি এবং জনগণের উপরেও আস্থা রাখতেছি। ইলেকশনটা যেন ওনারা দেরি না করেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। স্থানীয় নির্বাচন সিটি দিয়ে শুরু করেন, রাজধানী থেকে শুরু করেন, পরে আস্তে আস্তে গ্রামে যান। আমরা আশা করব সেই নির্বাচনে আমরা অংশ নিব ইনশাআল্লাহ। জামাত ইসলামের পক্ষ থেকে শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্রের সব বৈশিষ্ট্য মেনে আমরা এই নির্বাচনে অংশ নিব। আমাদের জনগণের উপরে 100% আস্থা আছে। জনগণ যে রায় দিবে আমরা সেই রায় মাথা পেতে নেব ইনশাআল্লাহ। এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থাটা ব্যাপক ছিল। বর্তমান চিফ ইলেকশন কমিশনারের প্রতি বা এই কমিশনারদের প্রতি আমাদের দলীয় সমর্থন ছিল। যখন নাম চাওয়া হয়, বিএনপি যেমন দিয়েছে প্রায় সেম নাম জামাত ইসলামে দিয়েছে। এবং আশা করেছিলাম তারা রেফারির ভূমিকা রাখবেন, তারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন। তারা আমাদেরকে আশাহত করেছে, আশাহত করছেন বলেই আমরা এরকম দল না যে কাইলি ওনাদেরকে গাড়ি ধরে বের করে দিতে হবে। আমরা আরেকটু দেখি, আরও দুই একটা প্র্যাকটিস হোক। আশা করি তাদের বোধোদয় হবে, রেফারির জায়গা থেকে তারা রেফারি থাকবেন, নিরপেক্ষ ভূমিকা রাখবেন। এবং সরকারের ব্যাপারেও তো আমি আশাবাদ ব্যক্ত করলাম, যেটা তো সরকার পতনের, এটার দ্বারা তো সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে না। আর এই কথাগুলো একটু বাড়াবাড়িমূলকারী, যে ঢাকা যার থাকবে সরকার তার থাকবে, বা এগুলো আসলে ঠিক না। দীর্ঘ সময় আম আদমি পার্টি আপনারা দেখেছেন দিল্লি শাসন করেছে, ভয়ের সরকার ছিল বিজেপির। এগুলো আসলে অন্য কথা। লোকাল গভর্নমেন্টে বিরোধী দলের ক্যান্ডিডেট যদি পাশ করে দুইটা লাভ হবে। একটা হলো গভর্নমেন্ট সরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে বেটা তুমি বিরোধী দল থেকে হয়েছো, কোনো কিছু উল্টাপাল্টা করো কিনা এটা ধরবে টাইট করে। যারা বিরোধী দল থেকে হবে, আমরা যারা হব, আমরা সতর্কতা হবো, বাবা আমরা ভুল করলে কিন্তু গভর্নমেন্ট ধরবে। আর দ্বিতীয় হলো পাবলিকও আমাদেরকে বেশি ধরতে পারবে। গভর্নমেন্ট হইলে গভর্নমেন্ট কী করে না করে পাবলিক ধরবার কোনো চান্সই নাই, কিন্তু বিরোধী দলের প্রার্থীকে জনগণ ধরতে পারবে যে ভাই আপনাকে আমরা আশা করি বিরোধী দল থেকে দিলাম, আপনি কী করতেছেন। মোর সিরিয়াস থাকবে হলো বিরোধী দলের ক্যান্ডিডেট প্রার্থী, যে বিরোধী দলের যে মেয়র হবে সে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। আর আমরা হলে তো কোনো সন্দেহ নেই, কারণ আমরা গত 10 বছর থেকে অ্যাটলিস্ট 10 ইয়ার্সের কথা বলতেছি। আমার এই সিটির দায়িত্ব গত 10 ইয়ার্স থেকে আমার উপরে আছে। আমরা যে পরিমাণ সোশ্যাল ওয়ার্ক করেছি পাবলিক, এখন আপনারা জানেন আমরা অ্যাপ করেছি, আপনারা ঢুকতে পারেন nagariksheba.net, গোপন তো না। আপনি দেখবেন কয়েকশো প্রবলেম মানুষ এখানে নোট ডাউন করেছে। আর আমরা অন্তত শতাধিক প্রবলেম ইতিমধ্যে সলভ করেছি। আমাদের বুকে হিম্মত আছে যে পাবলিক আমাদেরকে বলুক, আমরা পাবলিকের পাশে দাঁড়াব। লোকচুরির কোনো খেলা নেই। এখন যারা প্রশাসক হয়েছেন তারা কয়টা করেছেন এমন একটা অ্যাপ করে ওখানে জানাই দিক, বা সামনে যারা আরও তাদের দল থেকে হতে চায় তারা জানাই দিক। ওপেন কম্পিটিশন হোক, কথার কথা না বলে কাজের মাধ্যমে কম্পিটিশন হোক। তারপরে পাবলিক দেখবে যে বিএনপি কয়টা করছে, জামাত কয়টা করছে, আমরা কারে নিব।